বাবা মারে, আমারও মারে, আর বাবা মারে অনেক, বাবা হলো মারে, খাইতেই দেয় না। খাইতেও দেয় না, তোমাকেও মারে? মাকে প্রতিনিয়ত নির্যাতন করে বাবা, কেঁদে কেঁদে সাক্ষী দিচ্ছেন অবুঝ বাচ্চা। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। আচ্ছা, মূলত কি হয়েছে বিষয়টা একটু বলেন ভাই। মূলত বিষয়টা হলো এই, আমি কিছু কামাই করে টাকা আনে রাখছি ঘরের ভিতর, জর্দার কোটার ভিতর। হ্যাঁ, ওই জর্দার কোটা সহ আরো কিছু ভাঙড়ি ছিল, এই ভাঙড়িগুলো সবটাই বেঁচে দিচ্ছে আমরা না কইয়া। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে জর্দার কৌটার ভিতরে টাকা রাখছিল, আর সেই কৌটা সহ ভাঙড়ির কাছে দেওয়াতে কিন্তু মূলত ঝগড়াটা ফাঁদ পাতলো। তো দর্শক, এখন আমরা চলে যাব একটু ভাবির কাছে। আচ্ছা ভাবি, আসলে মূলত ঘটনা কি হয়েছিল একটু আপনি ক্লিয়ার করেন। প্রতিদিন আমার বোনের মারে, উঠতে বইতে প্রতিদিন আমার বোনের মারে, আর জুয়া খেলে আর এলাকার সবাই জানে। বিশ্বাস যদি না করেন আমার সন্তানটা জিজ্ঞাসা করেন, ও প্রতিনিয়ত সাক্ষী, সব জিনিসের সাক্ষী আমার সন্তান। আসলে মূলত তোমার আম্মুকে কি তোমার আব্বু মারধর করে সব সময়? কিরকম ভাবে মারধর করে, কেন মারধর করে জানো কি? আঙ্কেল আমার মারে অনেক, বাবা মারে, আমারও মারে, আর বাবা মারে অনেক, বাবা হলো মারে, খাইতেই দেয় না। খাইতেও দেয় না, তোমাকেও মারে? তো দর্শক দেখুন, একটা অবুঝ বাচ্চা কত সুন্দর করে সে তার দুঃখটা প্রকাশ করতেছে আমাদের কাছে বা আপনাদের কাছে, যে মারধর করে। না, তোমারও মারধর করে? তোমার আম্মুরে মারধর করে? তো দর্শক, এতটুকু বাচ্চা সে যতটুকু বলছে এতটুকুই কিন্তু আমরা কথা মানে সন্তুষ্ট হলাম, কারণ হলো এতটুকু বাচ্চা কথাই বলতে পারে না রীতিমতো, কিন্তু তারপরেও কিন্তু সাক্ষী দিচ্ছে মার পক্ষে, যে মাকে নির্যাতন করে, তাকেও কিন্তু নির্যাতন করে। তো এখন আমরা একটু প্রতিবেশীদের কাছে চলে যাব। তো আসলে আচ্ছা ভাই, আপনার আচ্ছা আচ্ছা ভাই একটু চুপ করেন, আমরা একটু কাকার কাছে যাই। তো কাকা, আসলে মূলত উনি যে আচার ব্যবহার, যে বাচ্চার কাছে ট্রিটমেন্ট পেলাম, তারপরে ওনার শালি স্ত্রী, ওনাদের কাছে যেটুকু কথা পাইলাম, উনি জুয়া খেলে, গাঁজা মদ এসে নেশা করে, তারপরে পরে কি করে, এগুলো কি আসলে সত্য? আসলে আমরা এলাকার লোক, আমরা এই ধরনের ঘটনা ঘটে আমরা যেতটুকু জানি যে উনি এই কাজগুলা করে, কিন্তু আমরা মাঝে মধ্যে আইসা এই ঝগড়া বিবাদ করে মিলাই টিলাই দিয়া যায়, কিন্তু এই ধরনের যে অত্যাচার এলাকার মধ্যে করতেছে, আপনারা আসছেন, আপনারা একটা ভালো বিচার করে যান, যে এই আমাদের আমরা সুন্দর চাই, এইগুলা জুয়ারু নেশাখোর ওই যে নারী নির্যাতনকারী আমাদের এলাকার থেকে আপনারা সরায় দেন, আমরা উন্মুক্ত থাকতে চাই, আমরা এলাকাবাসী আমরা শান্তিতে ঘুমাতে চাই। তো দর্শক, আমরা একজন মুরব্বীর কাছে যতটুকু জানতে পারলাম যে আসলে মূলত এই এলাকাতে শান্তি চায়, কিন্তু আরেকটু চলে যাবো আরেকজন প্রতিবেশীর। আচ্ছা ভাই, উনি যে মূলত কার্যকলাপ গুলা করে, এগুলো কি আপনারা আসলে দেখেন কখনো? রাত নাই, দিন নাই, দুপুর নাই, যখনই সময় পাবো জোয়া খেলেন না থাকবো, আয় বইরে মারধর করবো। বইয়ের একটা লাইন ফুল আছিল হেতে বড়, বুঝছেন, এরা বন্ধক থুয়ে জোয়া খেলছে, এমন জোয়ার উই। হ্যাঁ, এই শুরু বাচ্চারা ধরে মারে, শুরু বাচ্চারা এই দিন পুকুরের মধ্যে ঠাইছে দোষে মারিয়ে দিব, আমি যদি না থাকে মারিয়ে দিত। তাই? হ্যাঁ। তো দর্শক, প্রতিবেশীদের কাছে তো শুনতেই পাইলাম, এখন আবারও চলে যাব ভাইয়ের কাছে। তো ভাই, আসলে আপনার প্রতিবেশীরা যে সাক্ষীগুলো দিচ্ছে, এমনকি আপনার নিজের সন্তান সেও কিন্তু সাক্ষী দিচ্ছে আপনি প্রতিনিয়ত নির্যাতন করেন আপনার ওয়াইফকে, বাচ্চাকে সহ। আচ্ছা, এগুলো কেন করেন মূলত? আসলে ভাই সবই ঠিকই আছে, কিন্তু আমি ওই যে চাচাই বা আমার প্রতিবেশী ভাই যেটা বললো, আমি নেশার তাড়নায় বা জুয়ার তাড়নায় আমাকে আসলে আসক্ত করে ফেলাইছে, বুঝছেন। এই রাগটা আমি সহ্য করতে না পারাতেই আমার স্ত্রীর গায়ে আমি হাত তুলি প্রতিদিন। ওই দিন এক পোলাই তারা নিশা দেয় না দেখা, গাছের মধ্যে চিপা দিয়া দইরা মাইরা ফেলাইতে চাইছে। 3-4 জন লোক যদি না আইতো তাহলে এই ছেলেটারে মাইরা ফেলাইতো, এরকম নিশাকুর। বউ বুলা কি হবে, এত সুন্দর ফুটফুট একটা মায়া দিছে, যার ঘরে মেয়ে আছে তার জান্নাত আছে।
আর তুমি নিশা পানি খাবা মায়ের দূরে মারবা না। তো দর্শক আমরা তো ওনাদের কথা শুনতে পেলাম, আবারও একটু ভাবির কাছে চলে যাব। আচ্ছা ভাবি, এখানে তো মোটামুটি ওই যে প্রতিবেশীদের যে কথাগুলো শুনলাম আপনার কথার সাথে মিল আছে, তো ঠিক আছে, কিন্তু এখন আপনি কি করতে যাচ্ছেন? ভাই আমি কি করব, আমি কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে আনতে ওরে দিতে দিতে আমার বাবা ভাই গরিব হয়ে গেছে। ও নেশা করে, ও জুয়া খেলে, ও বড় কিও করে। আমি ওর আমার মধ্যে কি কম আছে ভাই দেখেন তো, আমার সন্তানটা দেখেন তো কি কম আছে। তার মানে আপনার স্বামী ভালো হয়ে যাক, আপনি সংসার আমি করতে চাই চাচ্ছেন? আমার স্বামী ভালো হয়ে যাক, আমি তাকে নিয়েই থাকতে চাই, অন্য পুরুষের কাছে আর যেতে চাই না। তো দর্শক আসলে একটা নারী সবসময় চায় যে তার নিজের সন্তান এবং স্বামীকে নিয়ে সংসার করতে। তো আর আমাদের মূলত ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে একটা মানুষকে নেশায় অনেক কিছু করতে পারে, সে সাথে যদি পরকীয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, আবার যদি জুয়া খেলে তাহলে একটি পরিবার ধ্বংস হইতে বেশি সময় লাগে না। তো দর্শক আমাদের ভিডিওটা মূলত বানানোর কারণ ছিল যে নেশা যে কোনো ধরনের হোক আর জুয়া খেলা হোক পরকীয়া হোক, এগুলো থেকে দূরীকরণ করতে হলে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে সবাইকে। আর যদি সচেতন না থাকি তাহলে কোনোভাবেই এগুলো দূরীকরণ করা সম্ভব না। দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।